300 টাকায় এখন বাচ্চাদের মুখে হতে দেওয়ার আংটি পাওয়া যায় না ঠাকুরপো। তাহলে নাও, এই আংটিটা ওকে দিও। এটা গত সপ্তাহে আমার বিবাহবার্ষিক ছিল, তোমার শেষ দায়টা আমাকে দিয়েছে। একেবারে নতুন আংটি, এখনো আঙ্গুলে পড়িনি। দেখো আংটিটা খুব সুন্দর না? না না সেজ বৌদি, তুমি এটা রেখে দাও। শেষদা জানতে পারলে খুব রাগ করবে। তোমার শেষদা জানবে কি করে? ও তো আর দেখতে আসছে না। কিন্তু কোনো কিন্তু নয়, এটা তুমি ধরো। এটা দিয়ে সবার সামনে ভাস্করের বউয়ের মুখটা একেবারে ঝামা দিয়ে ঘষে দাও। আয় 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 আয়। আরে বাবা, কি দারুণ লাগছে তোকে। কাউকে খুঁজছে দীপকদা? হ্যাঁ, বিক্রমকে কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় আছে জানিস? বিক্রমদা আসেনি, ওকে আমরা কেউ নেমন্তন্ন করিনি। নেমন্তন্ন করিস না? আমি ভাস্করকে ওই লোফারটার সাথে মিশতে মানা করেছি। তোমরাও যদি ভালো চাও তাহলে ওই লোফারটার সাথে মিশো না। তুই যদি কোণে সেজে বসে না থাকতিস তাহলে এমন একটা চড় মারতাম না, ছিটকে পড়ে যাচ্ছিস। এই তোরা কি এখন খেতে বসবি? তোর বিয়েতে খাওয়া। কিরে সবে সন্ধে হলো, এত তাড়াতাড়ি চলে এলি? তোকে যে ভাস্কর নেমন্তন্ন করেনি সেটা তুই আমাদের বলিস কেন? আরে বললে তো তোরা যেতিস না রে। ওই শালা ভাস্করকে রাস্তায় পাই এমন কেলান কেলাবো না। এই না, তোরা ওকে কেউ কিছু বলবি না। বেচারা শ্বশুর বাড়ির চাপে পড়ে গেছে। শুনলুম এক লাথি মেরে নাকি ওদের গাড়ির কাঁচটাকে তুই ভেঙে দিয়েছিস। তুই জানিস এক লাথি মেরে এখন আমি তোর এই থোবড়াটা ভেঙে দিতে পারি। না, একবার চেষ্টা করে দেখো তো, সবাই দেখুক আমার মুখ ভাঙে না তোমার পা ভাঙে। দলবল নিয়ে বসে আছিস বলে গরম দেখাচ্ছিস নাকি? এই রাজু, দীপক, আমার দিব্যি রইল, তোরা এখান থেকে এক চুলও নড়বি না। নাও, তোমার সুবিধের জন্য আমি মুখটাকে এগিয়ে দিলাম। লাথি মারো, মার মার না। হবে না। ওই তোরা কেউ আসবি না।
মুখ ভাঙতে এসছি। দিবক, রাজু, এটাকে নিয়ে যা তো, গাড়ির কাছে নিয়ে যা। তোমার উড বি হাজবেন্ড মানে আমাদের জামাই বাবু আমার লোফার টোফার বলে হঠাৎ মাথাটা গরম করে দিয়েছিল, আর তাই আমি লাথি মেরে তোমার গাড়ির কাঁচটা ভেঙে দিয়েছিলাম। আই এম সরি। ওই থানার বড়বাবু জামাইবাবুর কাছ থেকে টাকা নিয়ে এই শার্টটা আমায় কিনে দিয়েছে। কেমন লাগছে শার্টটা? বেশ স্মার্ট না? বিক্রম, এর বদলা আমি নেব, বলে দিলাম। অনেক হয়েছে, এবার গাড়িতে ওঠো, চলো। যা। আস্তে আস্তে এত মারলি কেন? আস্তে ওঠো। কি কি যে করিস না তুই একদম। চল বংশীদার দোকানে যাই। আরে এই দিদিমণি দেখছি ব্যাগটা ফেলে গেছে। ওরে বাবা, এ তো অনেক টাকা রে। কি করবি? চল চল গিয়ে আসি। চল 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 তো। কোথায় কোথায় গিয়েছিলে আবার মনে করার চেষ্টা করো। গিয়েছিলাম তো অনেক জায়গায়, কিন্তু কিন্তু ব্যাগটা যে কোথায় ফেললাম। বলছো তো 1,500 টাকা ছিল ব্যাগে, কেউ পেলে কি আর ফেরত দেবে? দিদিমণি, দিদিমণি, যে ছেলেটা আপনার গাড়ির কাঁচ ভেঙেছিল না, সেই ছেলেটা আপনার সঙ্গে দেখা করতে এসেছে। হ্যাঁ, ওই লোফারটা আবার এখানে কি চায়? বলে দাও, দেখা হবে না। দেখি না কি বলতে এসছে, যাও গিয়ে ডেকে নিয়ে এসো। ঠিক আছে। এই তোমার বড় বাজে স্বভাব। নন্দদাকে বাড়িতে ঢোকাবে না বলে মাঝপথে গাড়ি থেকে নামিয়ে দিলে, অথচ একটা লোফার কেনে বাড়িতে ঢোকাচ্ছ। তোমার নন্দদার থেকে অনেক ভালো। যে তোর গাড়ির কাঁচ ভেঙে দিল। ওভাবে কাজ ভাঙাটাও ক্ষমতার দরকার বাবা। আরো নন্দদাকে ও যেভাবে পিটলো, আমি তো হা হয়ে গিয়েছিলাম। এই ব্যাগটা বোধহয় তোমার। দেখে নাও টাকাগুলো ঠিক আছে কিনা। আচ্ছা আমি দেখছি। বুদ্ধু কথাকার, টাকাটা যদি নেবারই হতো ও পুরো টাকাটাই নিয়ে নিত, ব্যাগটা আর ফেরত দিতে আসতো না। চলি চলি জামাই বাবু, আবার দেখা হবে। হ্যাঁ, টাটা। চলি। অশোক, তোমাকে না বারণ করেছি সব জায়গায় ঢেরা পেটাবে না যে তুমি আমায় বিয়ে করছো। আহা, এতে ক্ষতি কি? যখন সবকিছু ফাইনাল হয়ে গেছে। তুমি ফাইনাল করেছো, আমি তো আর ফাইনাল করিনি। এখন আমার ঘরে আসবে না, খাবার টেবিলে দেখা হবে। তোমাকে রোজ বলছি তুমি দাদাদের সঙ্গে খেয়ে নেবে, তবু তুমি সবার শেষে আমাদের সঙ্গে খেতে বসো কেন বলো তো? দাদা বৌদিদের সঙ্গে খেতে বসতে আমার খুব লজ্জা করে গো। সংসারে তো একটা টাকাও দিতে পারি না। দিতে পারো না তো কি হয়েছে, বাবা তো তোমার হয়ে টাকা দেন।